NLP নিজে ওয়েলকাম করছে ডাইভার্সিটি। NLP is something that changed my life. তোমরা সবাই চিন্তা করো যে কোন একটা রেস্টুরেন্ট কোনটা তুমি ক্যাটার করবে বেশি, যেখানে কিনা ফুডটা তোমার কমন না, ও কালকের থেকে ও যে জোয়ান এটা বোঝানোর জন্য আমাদেরকে NLP সকল মডেল ইউজ করে ফেলছে। তো আজকে আপনাদের সাথে শেয়ার করবো হচ্ছে আমার ট্রেনিং এর একটা জার্নি। তো এনএলপি একটা ট্রেনিং এ প্র্যাকটিস করার জন্য সকালে বের হয়েছি শুক্রবার, ঘুম থেকে উঠেই দৌড় দেওয়া। সো দৌড়ানোর সিনটা আপনাদেরকে দেখাচ্ছি না, বাট বাই দ্য ওয়ে যেতে যেতে যে কথাটা আপনাদেরকে বলতে চাই সেটা হলো যে আজকে আমি ট্রেনিং এর কিছু সিকোয়েন্স আপনাদের সাথে শেয়ার করবো। অবশ্যই কনফিডেন্সিয়াল থাকবে, এমন কোনো বিষয় থাকবে না যেটা আমাদের ট্রেনিং এ কোনো প্রাইভেসি হ্যাম্পার করে। এনএলপি সম্পর্কে ছোট্ট কিছু ধারণা হয়তো আপনি পেতে পারেন। চলেন একটু শুনে আসি যারা যারা ট্রেনিং এ আছেন কি বলেন। অন দ্য ওয়ে ইন বাট ওয়ে, অন দ্য ওয়ে ইন বাট কিভাবে আন্ডারস্ট্যান্ড করতে পারবো। আমি যদি রিসার্চ করি যে না শুধু সাইকোলজিতে যারা করবে তারাই শুধু এনএলপি কোর্স করতে পারবে, তাহলে সেটা কি হচ্ছে? দ্যাটস আ ম্যাচ ক্রাইটেরিয়া। কিন্তু এনএলপি নিজে ওয়েলকাম করছে ডাইভার্সিটিকে। এনএলপি কিন্তু খুব ডাইভার্সিটিকে ওয়েলকাম করে। এনএলপি নিজে ওয়েলকাম করছে ডিফারেন্ট অর্গানাইজেশন, ডিফারেন্ট প্রতিষ্ঠান, ডিফারেন্ট মাইন্ড, ডিফারেন্ট ভ্যালু সিস্টেমকে। এটা জাস্ট একদম স্কুল ড্রেস, সবাই একই ড্রেস পরে আসি স্কুলে। আমি যে কোশ্চেনগুলো করেছি লাইক ছিল একটা ছিল এরকম যে হোয়াট ইজ স্টেরিলাইজেশন। দিস আর নট মানে আমি যে গ্রুপ বিলং করি আমার কার্ডের কথা না, আমি করি মেনলি এনএলপি ফর মেন্টাল হেলথ। আর মেন্টাল হেলথের জন্য এনএলপিটাকে আমি ইউজ করছি অ্যাজ আ রিসোর্স, অ্যাজ আ টুলস। বেসিক্যালি আমি যেটা দেখানোর চেষ্টা করেছি আপনাদেরকে সেটা হলো যে আমাদের ট্রেনিং সেশন বলতে কী কী হয়ে থাকে এবং এনএলপি যে ট্রেনিং সেশনটা সেটা কিছু স্ন্যাপ আমি দেখানোর চেষ্টা করেছি। আজকে ছোট একটা ব্যাড লাক ঘটে গেছে, যেটা আগে কোনো একটা ব্লগস আমি দেখিয়েছিলাম। লাস্ট ব্লগে আমি যখন আসলে ফার্ম গেটে এসে দাঁড়িয়েছিলাম ওই মুহূর্তে আমি খুব ইজিলি ডাবল ডেকার বাসটা পেয়ে গেছিলাম। মানে খুব ইজিলি বলতে যেন মনে হচ্ছিল বাসটা আমার জন্য দাঁড়িয়ে আছে। আনফর্চুনেটলি আজকে 2-3 মিনিটে দাঁড়িয়ে আছি, এখনো বাসের নাম বন্ধ নেই। আর পেছনে যদি দেখাই সেই বাসগুলো আছে যেই বাসগুলোকে আমি আসলে উঠতে চাচ্ছি না, জাস্ট বিকজ খুবই গ্যাদারিং। এবং আজকে যেহেতু শুক্রবার, তারপরে একটু তাদের মধ্যে দেখা যায় যে রুটলি চালানোর টেন্ডেন্সি থাকে। সেই দিক থেকে আপনি দোতলা বাসে গেলে খুব আরামে স্মুথলি যেতে পারেন। ভিডিও মেক করা, ব্লগিং করা কাইন্ড অফ ডিফিকাল্ট। সো বাসের জন্য ওয়েট করি, বাস চলে আসলে বাকি কথাগুলো বাসে বসে বলবো। আমি বাসের জন্য ওয়েট করছিলাম দোতলা বাস, কারণ বিআরটিসি দোতলা বাস হচ্ছে আমার একটা মানে পছন্দের জায়গা বা কমফোর্ট জোন, যেটা আগে অনেকবার বলেছে। এই যে ভিডিওটার ক্লিপস আমি দেখাচ্ছি আপনাদেরকে, দেখেন দুটো বাস কিভাবে মানে ঘেঁষাঘেঁষি করে যাচ্ছে এবং তাদের মধ্যে একটা কম্পিটিশন আছে কে কার আগে যাবে। কিন্তু কেন ভাই? এই বলতে বলতে ফাইনালি আমার দোতলা বাসটা চলে আসছে এবং এই বাসে করে এখন আমি আমার গন্তব্যের উদ্দেশ্যে রওনা করবো। চলেন উপরে যেয়ে বসি, তারপর কথাগুলো বলি। আচ্ছা, যতটুকু সিকোয়েন্স আমি আসলে এনএলপি ট্রেনিং এ প্র্যাকটিসে কিছু সিনারিও দেখেছি বা সিকোয়েন্স দেখেছি, এই সবগুলো ছিল যে একটু বোঝানোর জন্য যে এনএলপিতে আমরা আসলে কি করে থাকি বা এনএলপির সেশনটা আসলে কিভাবে কাজ করে থাকে, ল্যাঙ্গুয়েজের থ্রুতে আমরা কিভাবে কাজ করে থাকি। এই যারা কথাগুলো বলছে বা আপনারা যখন কথাগুলো বলছেন, এই কথাগুলো বোঝার থ্রুতে আমরা অ্যাসেসমেন্ট করার চেষ্টা করি যে একটা মানুষের পার্সোনালিটি প্যাটার্ন বা তার প্যাটার্নগুলো কীরকম হতে পারে। সো এই ছিল আমার শুক্রবার দিন এবং শুক্রবার দিনের ট্রেনিং সেশন। তো অ্যাজ এ সাইকোলজিস্ট এইভাবে মাঝে মাঝে শুক্রবার আসলে ট্রেনিংয়ের জন্য দৌড়ে দৌড়ে যেতে হয়। অ্যান্ড এখন চেষ্টা করি মাঝে মাঝে আপনাদেরকে একটু আপডেট জানাতে ব্লগসের থ্রুতে। ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।